ব্যাংক ক্রেডিট কার্ড সিস্টেম ইজ টোটালি ক্র্যাপ। হাও? আজকে আমি বাধ্য হয়েছি কথা বলতে। ক্রেডিট কার্ড খুব বাজে অবস্থা, খুব বাজে মানে সিচুয়েশন আমার জন্য দাঁড় করাই দিছে। যাই হোক, এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ব্যাপারটা হয়েছে এরকম যে আমার 1.5 লাখ টাকা পেমেন্ট ছিল। তো 13 তারিখে আমার লাস্ট ডেট ছিল। তো এই লকডাউনের কারণে আমি সময়মত টাকা জমা দিতে পারি নাই, কারণ আমি সামনে থেকে টাকা পাইনি। তো আমি জানি যে যদি লেট হয় তো ইন্টারেস্ট কাটবে, ইন্টারেস্ট আসবে 1075 পয়সা করে। তো আমার অ্যাকাউন্টে 16,000 টাকার মতো ছিল। তো 13 তারিখে দেখতেছি 16,000 টাকাই কেটে নিছে। কার্ড করার সময় আমি ফুল অটো ডেবিট দিয়ে রাখছিলাম। আমার অ্যাকাউন্টে যত টাকা আছে বিলের এগেনস্টে কেটে নিবে। মানে বিল যদি 10,000 টাকা হয় 10,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। বিল যদি 1.5 লাখ টাকা হয় 1.5 লাখ টাকা কেটে নিবে। ইনকেস যদি আমি 1.5 লাখ টাকা পেমেন্ট অ্যাকাউন্টে না রাখতে পারি, সেই ক্ষেত্রে যতটুকু পেমেন্ট আছে সেটা কেটে বাকির উপরে ইন্টারেস্ট চার্জ হবে। ওকে, ফাইন। তো আমি 13 তারিখে 16,000 টাকা কেটে নিছে। এখন বাকি 1,34,000 টাকা এটার উপরে আমার ইন্টারেস্ট উঠতেছে। প্রায় 20 তারিখ পর্যন্ত আমি আপনার দেখতেছি চার্জ একটা বিল। 23 তারিখে আমার কাছে বিল আসছে একটা, যে এই 10 দিনের মধ্যে ইন্টারেস্ট চার্জ করা হয়ে গেছে অলরেডি, আর পে না করলে আরও ইন্টারেস্ট চার্জ হবে। তো আমি টেনশনটা আমার বেড়ে গেছে। যাই হোক, আমি একটা বন্ধু তখন যেহেতু আমার কাছে পেমেন্ট নাই, এখন কিছু করা নেই, ইন্টারেস্ট চার্জ হবে, যদিও আমি এটার বিপক্ষে। ইন্টারেস্ট ইজ হারাম। তো কি করা যায়? তো এই মুহূর্তে একজন বন্ধু আমাকে ফোন দিল। বন্ধু বলল যে সাইদ ভাই, এক জায়গায় পেমেন্ট করব, কিভাবে করলে ভালো হয়? তো আমি দেখলাম যে ওই জায়গায় পেমেন্ট ক্রেডিট কার্ড দিয়েও করা যায়। সরি। তো আমি বললাম, বন্ধু এরকম এরকম সিচুয়েশন আছে, আমি এরকম বিপদে পড়ে আছি, তুমি এক কাজ করো, আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দাও। টাকা জমা দিলে আমার অটো ডেবিট হয়ে যাবে। অটো ডেবিট হলে আমার ক্রেডিট লিমিটটা আবার আবার রিভাইভ করবে, আবার জায়গা মতো চলে আসবে। তো আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিব। তো বন্ধু রাজি হইলো। বন্ধু আমার অ্যাকাউন্টে বৃহস্পতিবার দুপুর 3টার দিকে পেমেন্টটা করে দেয়। 3টার দিকে পেমেন্টটা করে দেয়, কিন্তু অটো ডেবিট আর হয় না। তো আমি তো পড়ে গেলাম টেনশনে। অটো ডেবিট না হলে তো আমার ইন্টারেস্ট চার্জ হবে। আমি ফোন দিলাম কল সেন্টারে। ফোন দিয়ে উনি জানালেন যে স্যার, আপনার তো আপনার পেমেন্ট আপডেট হয়ে গেছে, ইনশাল্লাহ আপনি কালকে সকালে আমাদের SMS পেয়ে যাবেন, মানে শুক্রবার সকালে SMS পেয়ে যাবেন। তো আমি শুক্রবার সকালে SMS পাইনি। ভাবলাম যে ছুটি দিন, হয়তো সিস্টেম হয়তো অফ আছে, বা ওইভাবে মানে ডিজাইন করা আছে সিস্টেম যে অফিস আওয়ারেই কাজ করবে। তো যাই হোক, অফিস আওয়ার যেহেতু আপনার শুক্রবার হয় না, শনিবার হয় না, রবিবারে, তাহলে SMS তো পাবো। নর্মালি কি হয়, আপনার 9:30টার দিকে 13 তারিখে SMS পেয়ে যান ব্যাংক খোলার আগে। তো আমি ভাবছিলাম যে রবিবারেও আমি 9:30টার দিকে SMS পেয়ে যাব। 9:30টার দিকে আমি SMS পাইনি, 10টার দিকে আমি SMS পাইনি। মানে হয়েছে কি, আপনার অটো ডেবিট আমার হয় না, কিন্তু আমার ইন্টারেস্ট চার্জ ঠিকই হচ্ছে। তো আমি কল সেন্টারে ফোন দিলাম যে দেখেন আপনাদের, আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার সিস্টেম পেমেন্ট আপডেট হয়েছে কিনা, আমি SMS এখনো পাইনি। তো ম্যাডাম বলছিলেন যে স্যার, এই সিস্টেম আপডেট হয়ে গেছে, কিন্তু SMS কালকে আপনি সকালে পাবেন হয়তো। তো আমি সেই অপেক্ষা ছিলাম, কিন্তু SMS এখনো আসে নাই। কারণটা কি? ইন্টারেস্ট চার্জ কিন্তু হয়েছে ঠিকই, শুক্র, শনি, বৃহস্পতি, আজকে রবিবার, আজকেও ইন্টারেস্ট চার্জ যতটুকু হয়েছে কিনা আই ডোন্ট নো। কারণটা কি? অটো ডেবিট হয় নাই কেন? তো উনি বলছেন স্যার একটু সময় দিন আমাকে, আমি একটু জিজ্ঞেস করে জানাচ্ছি। তো উনি জিজ্ঞেস করে জানালো স্যার, প্রথম 2 দিন বলতে 13, 14, 15 তারিখের আগ পর্যন্ত অটো ডেবিট সিস্টেম ক্লেম করে। 15 তারিখের পর অটো ডেবিট ক্লেম হয় না। তো এই সিস্টেম যে ফুল অটো ডেবিট, তাহলে মানেটা কী? তাহলে আমাকে এই জিনিসটা আগে জানানো হয়নি কেন? আমার যে সেলার ছিলেন, যে কার্ড আমাকে দিয়েছেন, উনি আমাকে এই কথাটা জানালেন না কেন যে অটো ডেবিটে
প্রথম 2 দিন অটো ডেবিট ক্লেম হয়, এরপর নেক্সট মান্থে আবার 13 তারিখে অটো ডেবিট ক্লেম হবে। তার মানে কি, আপনার না জানা অজানাই আপনার উপরে ইন্টারেস্ট চার্জ হচ্ছে। ঠিক আছে। আর একটা জিনিস যেটা এখন লকডাউনের কারণে বলতেছে যে আপনার 31 মে পর্যন্ত আপনার মকুফ করা হয়েছে ভিসা কার্ডের ডিটেলস, কিন্তু এখানেও ডিটেলস তথ্য ক্লিয়ার করা হয়নি। 31 তারিখ পর্যন্ত লেট ফি মাফ করা হয়েছে, কিন্তু ইন্টারেস্ট মাফ করা হয়নি। ইন্টারেস্ট এখন আপনার হচ্ছে। তো যারা যারা ভাবতেছেন যে আপনার এই 31 মে পর্যন্ত সময় আছে, ভুল ধারণা। আপনার ইন্টারেস্ট চার্জ ঠিকই হচ্ছে। আমার থেকে ইন্টারেস্ট চার্জ কাটছে তারা 10 দিনে প্রায় 1000 উপরে ইন্টারেস্ট কেটে নিছে। তো যাই হোক, উনি বলছেন যে 2 দিনের বেশি হইলে পরে অটো ডেবিট ক্লেম হয় না। তাহলে অটো ডেবিটের মানেটা কি? আর এই জিনিসটা আমাকে জানানো হয়নি। তাহলে এখন কি করা দরকার? আমার এই মুহূর্তে পেমেন্ট ক্লিয়ার করা দরকার আছে, কারণ আমি এক জায়গায় পেমেন্ট করব। তো উনি বলছেন, স্যার আপনি এটিএম বুথে চলে যান। এটিএম বুথে গেলে আপনি ওখান থেকে ফুল পেমেন্ট করতে পারবেন। আগে আপনাদের কি আমি যে ফোন করছি এটা ভেরিফাই করে আপনাদের কোনো সিস্টেম নাই অনলাইনে বা ওভার ফোন যে আপনি আমার থেকে অনুমতি নিয়ে এই ট্রানজ্যাকশনটা করতে পারবেন? ওকে না স্যার, এমন কোনো সিস্টেম নাই। ফাইন, আমার বের হতে হচ্ছে, বাসা থেকে বের হতে হচ্ছে। এই হোম কোয়ারেন্টাইন থাকার পরও আমি বাধ্য বাসা থেকে বের হইতে ট্রানজ্যাকশন করার জন্য। তো এটিএম বুথে গেলাম। আমি গিয়ে দেখতেছি আমি আপনার প্রথমে 10,000 টাকা টেস্ট করছি, অ্যাকসেপ্ট করছে ক্রেডিট কার্ডে, তাড়াতাড়ি সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমি দিলাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা দিছি, 1,00,000 টাকা অ্যাকসেপ্ট করে না। দেন আমি দিলাম 50,000 টাকা, ভাবলাম অ্যামাউন্টটা হয়তো বেশি বড় হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে না। দেন আমি দিলাম 40,000 টাকা, তাও অ্যাকসেপ্ট করে না। দেন আমি আবার দিলাম 10,000 টাকা, সেটা অ্যাকসেপ্ট করছে। তার মানে কি 20,000 টাকা পেমেন্ট ক্লিয়ার করছি। দেন আমি দিলাম 20,000 টাকা, আবার 40,000 টাকা অ্যাকসেপ্ট করছে। এরপর আর এটা অ্যাকসেপ্ট করতেছে না। তা আমি তো আবার কনফিউজ হয়ে গেলাম। কল সেন্টারে ফোন করে জেনেছিলাম যে ওরা নাকি বলছে ফুল পেমেন্ট আমি করতে পারবো। তা আমি ফুল পেমেন্ট করতে পারছি না, 40,000 টাকা বেশি আমি করতে পারতেছি না। তো আমি আবার কল সেন্টারে ফোন দিছি যে ভাই এরকম বিষয়, আমি কিন্তু পেমেন্ট করতে পারছি না, আমি পাচ্ছি না। তো উনি বলছেন, স্যার আপনি তো 1,00,000 টাকা বেশি পেমেন্ট করতে পারবেন না এটিএম থেকে। আমাকে আবার মিসগাইড করা হইলো। বৃহস্পতিবারে আবার রাতে আমাকে মিসগাইড করা হয়েছিল, এইবারও আবার মিসগাইড করা হয়েছে। শুধু বাসা থেকে আমাকে বের করান উনি। তো তাও তো নিচ্ছে না, 1,00,000 টাকা হইলেও তো তাও তো নিচ্ছে না। স্যার আপনি 4টা ট্রানজেকশনের বেশি করতে পারবেন না। আরে আজব, এগুলো বলতে হবে না আপনার? আপনি যখন বলছেন এটিএম এ গিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন, তো এই সংখ্যাটা আমাকে বলতে হবে না যে আপনি 1,00,000 টাকা বেশি করতে পারবেন না, 4টা ট্রানজেকশন থাকতে হবে। কিন্তু 4টা ট্রানজেকশন তো হয়নি, 3টা ট্রানজেকশন হয়েছে, 10,000, 10,000, 20,000। এখন তো উনি চুপ, উনি আর কিছু বলতেছেন। আমি কি বললাম, এই যে দেখেন আপনারা যে আমাকে মিসগাইড করলেন বৃহস্পতিবার, এই 3 দিনের যে আমার ইন্টারেস্ট চার্জ হয়েছে, এটার দায়িত্ব কে নিবে? আপনি নিবেন? না স্যার, আমরা এটা অভিযোগটা রাখবো। অভিযোগ রাখলে কি হয়েছে? সলিউশনটা কে দিবে? আপনারা কি ইন্টারেস্ট চার্জ মাফ করে দিবেন এমন বলতেছেন? তো উনি চুপ। তো এবার উনি আমাকে একটা সলিউশন দিলেন, বললেন যে স্যার আপনি একটা 16221-এ কল দিয়ে আর অটোমেটিক সিস্টেমে ফোন দিয়ে আপনি ওখান থেকে 50,000 টাকা পেমেন্ট করতে পারবেন। আমি বললাম সেটাই হোক, অ্যাটলিস্ট আমার তো এখানে পেমেন্ট করা লাগবে, আমার 1,50,000 টাকা মতো জমা পড়ে আছে। তো আমি অটোমেটিক সিস্টেমে কল দিলাম, কল দিয়ে সব ইনফরমেশন দিলাম, প্রায় 10 থেকে 12 মিনিট লেগে গেছে। বিলিভ মি, আমার ফোনের মধ্যে কমপক্ষে 500 টাকা খরচ হয়েছে এদের পিছনে। তো দেখলাম যে সবকিছু ইনফরমেশন দেওয়ার পর এরা কি করছে, আবার কলটা ট্রান্সফার করে দিছে কল সেন্টারে। মানে তাহলে এতক্ষণ আমি কি করলাম? কল সেন্টারেই তো কথা বলছিলাম। খুব হয়রানি হচ্ছে। তো আবার কল সেন্টারে একজন ফোন ধরলেন, ভদ্রলোক, নিলয় নামের। তো উনি বলেন, স্যার সিচুয়েশনটা উনি আমার শুনছেন, উনি বুঝছেন। তো উনি বলেন, স্যার আপনি কি ইন্টারনেট ব্যাংকিং আছে কিনা?
আমি বললাম এক সময় ছিল, বাট রাইট নাও ইট ইজ নট অ্যাক্টিভ। তো উনি আমাকে তাড়াতাড়ি একটা লিঙ্ক পাঠালেন, স্যার এটা রিসেট পাসওয়ার্ড, আপনি এক্ষুনি লগ ইন করে এখনই পেমেন্ট করেন, ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে এটা পেমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি সাথে সাথে আপনার নর্মালি ইন্টারনেট ব্যাঙ্কিং সিকিউর মনে করি না আমি, তারপরও রিস্ক নিলাম, লগ ইন করলাম, কারণ পেমেন্টের বিষয় আছে, পেমেন্ট ক্লিয়ার করতে হবে আমার। তো আমি লগ ইন করছি ওনার সহযোগিতায়, উনি অনেকক্ষণ লাইনে ছিলেন, প্লাস ওখান থেকেও ফোন আসছিল আমার কাছে। তো প্রবলেমটা আমার সলভ হয়েছে দীর্ঘ কয়েকদিন পর। এবার আপনাদের জন্য সাজেশনটা কি? আমাকে তো এখানে অন্ধকারে রাখা হয়েছে, উনি ফুল অটো ডেবিট দেওয়ার পরও 2 দিন অটো ডেবিট ক্লেম করবে, এরপর ক্লেম হবে না, এই জিনিসটা হাইড করছে উনি আমাদের কাছ থেকে। তো সাজেশন হয়েছে এটা, যখনই আপনি ক্রেডিট কার্ড করতে যাবেন, মিনিমাম ডিউ পেমেন্ট আপনি অপশান রাখবেন, ফুল অটো ডেবিট করবেন না। মিনিমাম ডিউ অপশান রাখবেন। আপনি ভায়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন আপনার পার্সোনাল, বা আপনি সরাসরি গিয়েও দিতে পারেন। পেমেন্ট সিস্টেম কিভাবে আপডেট হয় সেটাও জেনে নেবেন, যাতে আপনি অ্যাকর্ডিংলি আপনি পেমেন্টটা পে করতে পারেন। আমার অভিজ্ঞতা খুব বাজে। সেকেন্ড থিং, বিকাশ দিয়ে পেমেন্ট করলে আপনার পেমেন্ট আপডেট সাথে সাথে হবে না, হয় একদিন নাহলে কমপক্ষে 3 দিন লাগে। সরাসরি পেমেন্ট যদি আপনি করেন তাও সাথে সাথে অ্যাডজাস্ট হবে না, হয় একদিন নাহলে কমপক্ষে 3 দিন লাগবে। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং আমার ব্যাংক সেটা হলো যে ব্র্যাক ব্যাংকে আমি ভিসা ক্রেডিট কার্ড নিয়েছিলাম, আর খুব হয়রানি হয়েছে আমার প্রশ্ন এটাই, এই যে আমার হয়রানি হইলো, সময় নষ্ট হইলো, ফোনে টাকা নষ্ট হইলো, ইন্টারেস্ট চার্জ হইলো ওদের অবহেলার কারণে, ওদের না জানার কারণে, ওদের ল্যাক অফ নলেজ থাকার কারণে। এটার দায়িত্ব কে নিবে? যাই হোক, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।